আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার মহান শিক্ষক রহমতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার আনিত বিধান অনুসরণ করা দায়িত্বই রয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 103 নম্বর সূরা সূরা আল-আসর থেকে আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই সূরাটা ছোট্ট সূরা, কিন্তু এই সূরাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ একটি সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে দুইজন সাহাবী এমন ছিলেন যারা পরস্পর বিহিত হলে এই সূরা তেলাওয়াত না করে পরস্পর বিচ্ছিন্ন হতো। এই সূরাকে আলোচনা করতেন, তারপর বিচ্ছিন্ন হতো। এত গুরুত্বপূর্ণ সূরা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এই সূরাটা যদি মানুষের হেদায়েতের জন্য যদি আর কোনো সাল্লাল্লাহু আলাইহি না করতেন, এই সূরাতে মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সূরাতে আমাদের সবাই জানা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে কসম করেছেন ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন 40টা জায়গায় কসম করেছেন। তার সৃষ্টি নিয়ে, চন্দ্র নিয়ে, সূর্য নিয়ে, ভূমির কসম করেছেন, ফজরের কসম করেছেন, দিনের কসম করেছেন। কোনো কিছুর গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। কিন্তু এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন, তার সৃষ্টির দিকে কসম করেছেন। সময় আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, কাল আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। এই যে দিন আসতেছে, দিন গিয়ে আবার রাত আসতেছে, আবার সূর্য উঠতেছে, এই যে দিন এবং রাত, এই যে তার পরিক্রমা এবং ঘূর্ণায়মান হচ্ছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিদর্শন। এই নিদর্শন নিয়ে তিনি কসম করেছেন। পরবর্তী কথা গুরুত্ব বুঝাতে। কিন্তু মানুষ আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কোনো নামে কসম করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাক। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নাম ব্যতীত অন্য কোনো নামে কসম করবে, সে শিরক করবে। আমাদের সমাজে দেখা যায় এমনি একটা মিথ্যা কথা বলছে, অথবা মিথ্যা কথা বলার সম্ভাবনা আছে, সে তখন কথার গুরুত্ব বুঝে দেখে বলে এটা আমার মাথায় হাত রেখে দেবো। তো মাথায় যদি হাত রাখে তারপরে মিথ্যা বলে না। এই মাথায় হাত রেখে কসম করা শিরক, বিদ্যার কসম করা শিরক, মা বাবার নামে কসম করা শিরক। এইভাবে এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের নাম ব্যতীত অন্য যে কোনো নামে কসম করা শিরক। আর আমাদের মধ্যে যত ধরনের শিরক আছে, শিরকি কাজ, শিরকি কর্মকাণ্ড, শিরকি কথাবার্তা, এই সমস্ত কাজ আমাদের বর্জন করতে হবে। কারণ আমাদের মধ্যে, চিন্তাধারার মধ্যে, কথাবার্তার মধ্যে যদি সামান্য কোনো শিরক থাকে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরকের জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। যখন আমরা জানবো এই কাজটা নিষিদ্ধ, এই কাজটা বর্জনীয়, এই কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, শিরকি কর্মকাণ্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার বাইরে, আমরা মুমিন হিসেবে আমাদের কর্তব্য হচ্ছে আমরা বলবো সামি'না ওয়া আতা'না, শুনলাম
এবং আনুগত্য পোষণ করলাম। এটা হচ্ছে প্রকৃত ইমানদারের দাবি, প্রকৃত মুমিনের দাবি। সে যখনই জানবে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আল্লাহর কথা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, যে সাথে সাথে বলবে সামিআনা ওয়া আতা'না, শুনলাম আর আনুগত্য পোষণ করলাম। আর আমাদের সমাজে যে সমস্ত মুসলিমদেরকে আমরা দেখি যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দিতে প্রস্তুত, রাস্তায় গিয়ে মাইক খায়, তারপরে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করে, কত মিছিল করে, কত গান গায়, কত গজল গায়, কত কান্নাকাটি করে। কিন্তু আপনি যখনই বলবেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আপনি এটা বর্জন করেন। আপনি রজব মাসের এই যে 27শে রজব মেয়েরাজ শবে মেয়েরাজ পালন করতেছেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটা বেদাত, আপনি এটা পরিত্যাগ করেন। আমাদের সমাজে শবে মেয়েরাজ পালন হচ্ছে, আপনি যখনই বলবেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়, আপনি এটা বর্জন করেন। তখন সাথে সাথেই বলেন যে কৃষ্ণমূর্তিতে বলেন, আমাদের বলেন কৃষ্ণমূর্তি এই কাজটা করত, কৃষ্ণমূর্তিরা ধুলাই দেয়, মা বাবা ধোয়াই দেয়, বাপ দাদার ধোয়াই দেয়। আমাদের সমাজে চলত, আমরা বড় কি করতেছিল, এইভাবে যুক্তি প্রদর্শন করে অথচ নিজেকে বলা আসে রাসূল দাবি করে, অথচ বড় ইমানদার দাবি করে। আর কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে ইহুদির বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য কার বৈশিষ্ট্য? মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সামিআনা ওয়া আতা'না, শুনলাম এবং আনুগত্য পোষণ করলাম। যার কোনো কথা বলবে না, কৃষ্ণমণি করছেন কিনা, সমাজে চলতেছে কিনা, অথবা বাপ দাদা করছেন কিনা, এরকম কোনো কথাই সে বলবে না। সে বলবে সামিআনা ওয়া আতা'না, শুনলাম আর আনুগত্য পোষণ করলাম। এই ইমানদারের দাবি, এটা মুমিনের দাবি, মুমিনের গুণাবলী এটা, এটা আশিকে রাসূলের দাবি। যদি আমরা জশ্নে জুলুস পালন করি না, যদিও আমরা মিলাদ কিয়াম পালন করি না, যদিও আমরা মিছিল ভাবির করি না, যদিও আপনাদের মধ্যে জিলাপি আমরা খাই না, কিন্তু প্রকৃত আশিক রাসূল বলতে তাদের বুঝায় এটা হচ্ছে আদল হাদিস সালাম। আলহামদুলিল্লাহ, আমরা যখনই জানি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আমরা বলি সামিআনা ওয়া আতা'না, শুনলাম আর আনুগত্য পোষণ করলাম। বাপ দাদা করছেন কিনা, সাহেব শিক্ষা দিচ্ছেন কিনা, হুজুর শিক্ষা দিচ্ছেন কিনা, এরকম কোনো কিছু থেকে আহলে হাদিস হতে হয়। আলহামদুলিল্লাহ, এটি প্রকৃত আশিকে রাসূল। আমরা যে ইহুদির বিরুদ্ধে মিছিল করি, আমরা যে ইহুদির বিরুদ্ধে পণ্য বর্জন করি, ইহুদির বৈশিষ্ট্য কি ছিল? তারা বলতো সামিআনা ওয়া আতা'না, শুনলাম এবং আনুগত্য পোষণ করলাম না। এই বৈশিষ্ট্য প্রত্যেকটা মুসলিমের কাছে, বিশেষ মুসলিমের কাছে এই বৈশিষ্ট্য। মানে আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য হচ্ছে যখনই আমরা কোনো বিষয় জানবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং তার কর্মকাণ্ডের মধ্যে এই কাজটা ছিল, সাথে সাথে আমরা বলবো সামিআনা ওয়া আতা'না, শুনলাম আর আনুগত্য পোষণ করলাম। এবং কোরআনুল কারীম এমন একটা কিতাব, যে কিতাব মানুষের তার কি কালচার, তার কি লেখা, এটা সামনে প্রকাশ করেছে। এই যে আমাদের সমাজের লোকেরা বলে যে আমরা তো বাপ দাদাদের দেখে আসছি, তা আবু জেহেলের কথা, এটা উত্তর সেই বাজারের কথা। وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا। তাদেরকে যখন বলা হলো وإذا قيل لهم تعالوا إلى الرسول إلى ما أنزل الله وإلى الرسول، যা আল্লাহ নাযিল করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে প্রত্যেকটা ওইদিকে আসো, তারা বলে قالوا حسبنا ما وجدنا عليه آباءنا, আমাদের জন্য আমাদের বাপ দাদাই যথেষ্ট। এই বৈশিষ্ট্য আমাদের মধ্যে প্রথম আমাদের এই বৈশিষ্ট্যটা ভালো লাগবে। যখনই আমরা জানবো মুমিন হিসাবে, ইমানদার হিসাবে আমাদের কর্তব্য হলো, আমরা যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জানবো, আমাদের কাজ হলো আমরা
আমরা সাথে সাথে না শুনলাম এবং আনুগত্য পোষণ করলাম। অতএব এই যে মানুষের নামে পোষণ করা, বিদ্যার নামে পোষণ করা, বই হাতে নিয়ে পোষণ করা, এই সমস্ত কর্মকাণ্ড আমাদের বর্জন করতে হবে। পোষণ যদি করতে হয় আল্লাহর নাম নিয়ে পোষণ করতে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, যে সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত। 4 ধরনের মানুষ ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম প্রশ্নটা কিসের করলেন? সময়ের প্রশ্ন করলেন। সময়ের প্রশ্ন কেন করলেন? কারণ সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদেরকে সময়ের ভিতরে একটা নির্ধারিত সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে আমাদের সৃষ্টি করেছেন। একজন মুফাসসির এই এই সূরার তাফসীর কি হবে এটা নিয়ে চিন্তিত ছিলেন। তখন তিনি দেখলেন যে বাজারের মধ্যে একটা লোক ডাক দিতেছে, সে গরব দিতেছে এবং সে ডাক দিতেছে ওই লোকের গ্রহণ করা যার পুঁজি শেষ হয়ে যাচ্ছে। ওই মুফাসসির চিন্তা করলেন যে এই সূরার তাফসীরে আমাদের একটা সময়, নির্ধারিত সময় আছে, যেভাবে গরমটা করে যাচ্ছে ওইভাবে আমাদের সময়টা করে যাচ্ছে। একটা দিন যাচ্ছে আপনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন, একটা সপ্তাহ যাচ্ছে আপনি মৃত্যুর দিকে আরেকটু এগিয়ে যাচ্ছেন, একটা মাস যাচ্ছে, বছর যাচ্ছে, আপনি ক্রমান্বয়ে আপনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। তাই এই জন্য সময় খুবই গুরুত্বপূর্ণ। সময় আমরা মূল্যায়ন করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। মানুষ দুইটা নিয়ামতকে খুবই অবহেলা করে। একটা নিয়ামত হচ্ছে সুস্থতা আর আরেকটা নিয়ামত হচ্ছে অবসরতা। দুইটা নিয়ামতের মানুষ অবহেলা করে, মূল্যায়ন করে না। আমরা সময়ের মূল্যায়ন করি না, আমরা সময়ের অবহেলায় কাটিয়ে দিই। অথচ এই সময় প্রতিটা মুহূর্ত আমার গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত। কারণ এই পৃথিবীতে আমরা থাকার জন্য আসিনি, আমাদের চলে যেতে হবে। এমন কোনো মানুষ নেই যেখানে থাকবে, চিরকাল থাকার কোনো সুযোগ নেই। আমি কিন্তু জানি না আমার কতটা সময় থাকবে। আমি কিন্তু এখানে যারা আছেন হতে পারে আগামী দিন মারা, হতে পারে আসরের সময় আমি চলে যাচ্ছি, তোমার তো অবশ্যই মারা যেতে পারে। يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। দুনিয়ায় মানুষের যত ধরনের কর্মকাণ্ড করে আখিরাতের জীবনে পূর্ণাঙ্গ আজর দেওয়া হবে, পূর্ণাঙ্গ বিনিময় দেওয়া হবে। وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে এবং জান্নাত দান করা হবে, ওই ব্যক্তি হচ্ছে সফল। ওয়ামান হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর দুনিয়ার জীবন ধোঁকার জীবন, খেল তামাশার জীবন, ধোঁকা ছাড়া কিছুই নয়। তাহলে আমাদের এই দুনিয়ার জীবনে সময়কে মূল্যায়ন করতে হবে। সময়কে যদি মূল্যায়ন না করে আখিরাতের জীবনে আফসোস করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন লা তাযালু কদমা ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনাহ। কিয়ামতের দিন বনি আদম একটা পা সামনে এগোতে পারবে না যতক্ষণ না পর্যন্ত 5টা প্রশ্নের জবাব না দেবে। আন উমরিহি ফীমা আফনাহ, তোমার পুরো জীবন কোথায় অতিবাহিত করেছে? ওমান শাবাবিহি ফীমা আফনাহ, তোমার যৌবনকাল কোথায় অতিবাহিত করেছে? জবাব দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টিমূলক জীবন অতিবাহিত করছেন নাকি খেয়াল তামাশা করে
আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্ট জীবন যাপন করে, মোবাইল দেখে, জিনার কাজ করে, অপরাধমূলক কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিনকে অসন্তুষ্ট করে জীবন যাপন করেছেন, জবাব দেওয়া লাগবে। যৌবনকাল কোথায় অতিবাহিত করছেন, জবাব দেওয়া লাগবে। আমাদের এখানে সময়ের মূল্য নেই, অথচ প্রতিটা মুহূর্তে চলে যাচ্ছে, আর আমরা মৃত্যুর দিকে চলে যাচ্ছি। এই জন্য যারা প্রকৃত জ্ঞানী তারা একজন সালাম বলছিলেন যে তোমরা যেভাবে হীরা মুক্তা স্বর্ণকে যেভাবে মূল্যায়ন করো, আমি এইরকম মানুষদেরকে দেখেছি তারা সময় কিভাবে মূল্যায়ন করে। এই জন্য সময়কে মূল্যায়ন করা উচিত। একজন মুমিন তার সময়কে মূল্যায়ন করবে, অযথা আত্মবাজি করে সময় নষ্ট করবে না, মানুষের বিপদ চর্চা করে সময় নষ্ট করবে না, অযথা সে খেলাধুলা করে সময় নষ্ট করবে না। প্রতিটা মুহূর্ত তার জন্য মূল্যবান। আপনি সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আপনার মিজানে পাল্লা ভারী হয়ে যাবে, আপনার আমলের নেকি রেখা হবে। আপনি আস্তাগফিরুল্লাহ বলেন, আপনি দুরূদ পাঠ করেন, একবার দুরূদ পাঠ করলে কি হয়? 10টা মর্যাদা বৃদ্ধি করা হয়, 10টা নেকি রেখা হয়, 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়। একবার দুরূদ পাঠ করছেন, আপনি যে অবস্থানে আছেন এই অবস্থান থেকে 10টা মর্যাদা উপরে চলে গেছেন। তাই আমরা সময়গুলো নষ্ট করছি, সময়ের মূল্যায়ন দেওয়া উচিত। সময়কে যারা মূল্যায়ন দিচ্ছেন আখিরাতের জীবনে আত্মস্থ হবে, আখিরাতের জীবনে আত্মস্থ লাগছে। এই জন্য দুনিয়ার জীবনে সময়কে মূল্যায়ন দেওয়া উচিত। তো মানুষ সেটা ক্ষতিগ্রস্ত, মানুষ সময়ের মূল্যায়ন দেয় না, মানুষ সময়কে অবস্থায় কাটিয়ে দেয়। সেই দিন মানুষ বলবে আইনাল মাসাল, যে পলায়ন করে জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাল্লা, যে পলায়ন করার কোনো জায়গা নেই। কিন্তু মানুষ আফসোস করে না। সময়কে যারা মূল্যায়ন দিবে তারা তাদের আফসোস করা লাগবে না, তারা সেখানে فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه, যারা দুনিয়ার জীবনকে সে সঠিকভাবে কাজে লাগাবে, সময়কে মূল্যায়ন করবে, সে আমল নামা দেখবে, ডান হাতে আমল নামা দেওয়া হবে। فيقول هاؤم اقرءوا كتابيه, সে তার কিতাব মানুষের সামনে দেখাবে, আমল নামাকে সে দেখাবে, যেটা আমার আমল নামা। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট জীবন যাপন করবে। আর যেই ব্যক্তি সময়কে মূল্যায়ন করবে না, অবহেলায় কাটিয়ে দেবে, সালাত আদায় করবে না, সিয়াম পালন করবে না, সে আফসোস করবে, সে আফসোস করবে যে আমার দোষ সম্পত্তি কোনো কাজে আসবে না। মা হুনা আন্নি মারিয়া হালাকা আন্নি সুলতানিয়া, সে আফসোস করবে যে আমার দোষ সম্পত্তি কোনো কাজে আসলো না, আমার খাওয়ার কোনো কাজে আসলো না, ক্ষমতা কোনো কাজে আসলো না, এভাবে সে আফসোস করবে। এই জন্যে সময়কে মূল্যায়ন করা উচিত। প্রতিটা মুহূর্ত আমার জন্য গুরুত্বপূর্ণ, প্রতিটা সেকেন্ড আমার জন্য গুরুত্বপূর্ণ। আমি যখন সালাত আদায় করবো, আমার এই টেন্ডেন্সি ভিতরে থাকবে, এই দুটো রাখা সালাত আমার শেষ সালাত। প্রতিটা ওয়াক্তে যখন সালাত করতে আসবে, চিন্তা এটাই থাকবে যে এটি আমার শেষ সালাত, কারণ আমার গ্যারান্টি নেই, কোথাও যাবো আমার গ্যারান্টি নেই। আর শেষ সালাত মনে করে যখন সালাত আদায় করবেন, এই সালাতের মধ্যে খুশি বুঝে আসবে, এই সালাতের মধ্যে বিনয় আসবে, এই সালাতের মধ্যে আল্লাহর ভয় থাকবে, এই সালাতের মধ্যে মনোযোগিতা আসবে, এই সালাতের মধ্যে ভিন্ন কোনো চিন্তাও আসবে না। এইভাবে সালাত আদায় করতে হবে, শেষ সালাত মনে করবে। প্রত্যেকটা মানুষ তার নেচার হচ্ছে সে খুশির দিকে দাবি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষদেরকে উদ্দেশ্য করে আমি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি তোমাদের কোমর থেকে আকর্ষণ করি, কোমর করে আকর্ষণ করি মানুষদেরকে আমি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আর মানুষরা আমাকে পরাস্ত করে জাহান্নামে ঢুকে পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সতর্ককারী, জাহান্নাম থেকে মুক্তি দানকারী,
পথ দেখানোওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মানুষ রাসূলুল্লাহ পরস্ত করে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। এটাই বাস্তবতা যে মানুষ জেনে বুঝে নিজের ধ্বংসের দিকে ধাবিত হয়। যারা এটা চারটা গুণ ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করে, ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ঈমান আনে, যারা আমল সালেহ করে, যারা মানুষকে হকের দিকে আহ্বান করে এবং যারা একে অপরকে সবরের উপদেশ দান করে, এই চারটা গুণ যাদের মধ্যে আছে এরা প্রত্যেকে বেঁচে যাবে। আর এই চারটা গুণ যাদের মধ্যে নাই তারা ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত মানে কি? সে জাহান্নামী। আর ক্ষতি থেকে বেঁচে যাওয়া মানে কি? সে জাহান্নামী। সর্বপ্রথম যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য হচ্ছে ঈমান। পৃথিবীতে মানুষের পার্থক্যের মানদণ্ড হল ঈমান। ঈমান দিয়ে মানুষের মধ্যে পার্থক্য আছে। যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাসী, তারা পরকালের সফলকাম, ইহকালে এবং পরকালের সফলকাম। পক্ষান্তরে যারা আল্লাহ রাব্বুল আলামিনের অবিশ্বাসী, তারা ইহকালেও বিফলকাম, পরকালেও ব্যর্থ। ঈমানদার সফল কাজ হয় আখিরাতে। ঈমানদার যত কাজ করবে সমস্ত কাজ হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিমূলক জীবনযাপন। এই জন্য ঈমানের মাধ্যমে মানুষের পার্থক্যের মানদণ্ড হয় ঈমানের মাধ্যমে, তাওহীদের মাধ্যমে, আকীদার মাধ্যমে। ঈমান কি? ঈমান অর্থ হচ্ছে নিশ্চিত বিশ্বাস, যা ভীতি ও সন্দেহের বিপরীত। সন্তান যেমন পিতা মাতার উপরে নিশ্চিন্ত হয়, মুমিন তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে নিশ্চিন্ত হয়। ঈমানের ভিত্তি হল ছয়টি: أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره। ঈমান হচ্ছে ঈমানের আরকান কয়টি? ঈমানের আরকান হচ্ছে ছয়টি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস, তার ফেরেশতাগণের উপর বিশ্বাস, তার প্রেরিত কিতাবসমূহের উপর বিশ্বাস, তার প্রেরিত রাসূলগণের প্রতি বিশ্বাস, বিচার দিবসের প্রতি বিশ্বাস, তকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এই যে ঈমানের আরকান, ছয়টা আরকান। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস। যত ধরনের মুমিন আছে আমাদের সমাজে, যত ধরনের মানুষ নিজেকে ঈমানদার দাবি করে, মুসলিম দাবি করে, এরা বলে এই কথা, যারা আল্লাহর প্রতি ঈমান আনছি, ফেরেশতাগণের প্রতি ঈমান আনছি, কিতাবসমূহের প্রতি ঈমান আনছি, রাসূলগণের প্রতি ঈমান আনছি, এটা বলে না শুনে। ঈমান মানে কি? ঈমান আমাদের সমাজে ঈমানের অর্থ করে বিশ্বাস করে। কিন্তু ঈমান হচ্ছে তিনটা বিষয়ের সমন্বয়: অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কাজে বাস্তবায়ন। এই তিনটা সমন্বয় হচ্ছে ঈমান। আমাদের সমাজে সবাই করতেছে আমি আল্লাহর বিশ্বাস করি, আমি কিতাবসমূহের প্রতি বিশ্বাস করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস রাখি, সবাই করতেছে। তাই এত পার্থক্য কেন? ঈমানদার এত পার্থক্য কেন? তাহলে তার এখানের মধ্যে সমস্যা কিছু আছে। যেমন আল্লাহর প্রতি যে ঈমান, আল্লাহর প্রতি ঈমানটা কিভাবে জানতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে শিরক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের যেখানে যে গুণ আছে সেগুলো বিশ্বাস করতে হবে। তো আমাদের সমাজে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনছে দাবি করতেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য সিফাত থেকে অস্বীকার, তবে সে ঈমানদার না। সে আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাস করে তিনি সর্বত্র বিরাজমান, সব জায়গায় আছে, এটা বিশ্বাস করে আমাদের সমাজে। কিন্তু সে ঈমানদার দাবি করতেছে, সর্বত্র বিরাজমান, সব জায়গায় আছেন, কোথায় পাইলেন? না কোরআনে আছে, না রাসূলুল্লাহ হাদিসে আছে। কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন? আরশে আজিমের উপরে আছেন। এটা হচ্ছে ঈমানদারের দাবি। ঈমানদার এটি বিশ্বাস করবে। ঈমানদার ওইভাবে ঈমান আনবে যেভাবে ঈমান আনতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে, এটা বিশ্বাস করে না। বলে কুদরত হাত। এই কুদরত শব্দ কোথায়? নিজেরা আবিষ্কার করছে।
আল্লাহ রাব্বুল আলামিনের পাঁচ বিশ্বাস করে না, অস্বীকার করতে। আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণাবলী আছে, যেমন তিনি গায়েবের খবর জানেন, এই গুণটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানেন। এইভাবে দেখা যায় ভুল কুতুব এদের তো আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণ আছে, এই সমস্ত গুণ দেওয়া আছে। সন্তান দেওয়া মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। কার কাছে চাইতে হবে? সন্তানকে চাইতেছে সাধারণ মাজারে, সন্তানকে চাইতেছে কৃষ্ণ হুজুরের কাছে। এবং এক একজন পীর তার গুণাবলী যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে তাদের বক্তরা বিভিন্ন কাহিনী বের করে। এক একজন যত পীরের যত বড় কাহিনী, যত বড় কেরামতি, এর মানে তিনি যত বড় পীর। বলতেছে যে আমাদের কৃষ্ণ হুজুর তিনি তো মারা যাওয়া মানুষ চিন্তা করে বলতেন, মারা যাওয়া মানুষ চিন্তা করার ক্ষমতা কার? ইমান নেই, বলতেছি ইমান আনছি, আল্লাহর প্রতি ইমান আনছি, কিন্তু বলতেছে যে আমাদের কৃষ্ণ হুজুর কত বছর আগে মারা গেছিল, এই মানুষের চিন্তা করে। আমাদের হক্কানি পীর নামে পরিচিত আছে, হক্কানি আমাদের সমাজে হক্কানি পীর নামে পরিচিত। তাদের একটা বইয়ের মধ্যে লেখা আছে যে জৈনক বুজুর্গ রাস্তা দিচ্ছিলেন, দেখলেন একজন বৃদ্ধ মানুষ, বৃদ্ধার মহিলা অথবা পুরুষ, তিনি কান্না করতেছেন। যে তিনি বললেন আপনি কান্না করতেছেন বিষয় কি? যে আমার বাচ্চা ছিল, বাচ্চা মারা গেছে, মৌলা নিয়ে গেছে, এখন আমার নাতি আছে, সে আমার গোলাম পোষণ করে, আর মাওলা আমার নাতিকে নিয়ে আনছে, এখন আমি কিভাবে চলি, এই জন্য আপনাকে মাওলা তোমার নাতি নিয়ে আনিছে, আচ্ছা ঠিক আছে। তিনি তাকে বললেন যে আমার হুকুমে তুমি চিন্তা হয়ে যাও, সে সাথে সাথে চিন্তা হয়ে গেছে এবং সে বল তিনি পর্যন্ত আমার চিন্তা করছেন। এইগুলো শোনার পরে গাছ লাগাইছিল যে আপনি যে বললেন যে আপনার হুকুমে চিন্তা হওয়ার জন্য, আপনি তো বলতে পারতেন ঈসা আলাইহিস সালামের মতো যে আল্লাহ হুকুমে চিন্তা হয়ে যায়। সেই লোক বলতেছে যে এই লোকের একটা সন্তান ছিল, মৌলানি আনিছে, নাতি ছিল, কারো বিয়ে আনিছে, এই লোক কিভাবে চলবে? মৌলাকে আনতাম নেই, এই জন্য আমি মৌলার কাছ থেকে রুজ নেয় না। এই সমস্ত মানুষের সবটাকে এটা চরমনের বিশ্বাস আছে না, চরমনের বিশ্বাস, চরমনের পেঁয়াজে মানুষ যাতে কোথায় বই আছে। অথচ আমি বলতেছি যে আল্লাহর উপর ইমান নিচ্ছি, এটা তো আল্লাহর উপর মানুষকে চিন্তা করা, রুমতিনে আমি আসতেছি আল্লাহর দৃষ্টিতে কত করে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে যে আদিগুলো। এইভাবে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের যে সম্মান মর্যাদা আমরা সঠিক করে দিই, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আরো বিভিন্ন এদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক স্থাপন করে। এরাই আমাদের সমাজের মধ্যে কাজ শুরু করে, এরাই ইসলামের দাওয়াত প্রতিষ্ঠা করে। তাই মানুষ কি পাবে? কিতাবের প্রতি ইমান আনলাম বলছি, অথচ কিতাবের কোন কথা জানার ফলে বলতেছি যে বিশ্ববিদ্যালয় শিক্ষা দেবে, কিতাবের কথা জানার ফলে বলতেছি না আমার তো আপনার মধ্যে মনে করে নেই। তাই কিতাবের মধ্যে যে ইমানকে আপনি বলছেন, তাই আপনি কি ইমানকে আনলেন? ইমানকে আনছি বললেন, ইমান আনা মানেই হচ্ছে যে আপনি কিতাবের কোন কথা জানার পরেই বলবেন স্বামী আমি আল্লাহ শুনলাম আর আমি কত পোষণ করলাম। অথচ কিতাবের কথা জানার পরে, উনির কোন জ্ঞানের কথা জানার পরে, সুন্নাহর কথা জানার পরে আপনি বলেন যে আমার তো কিশোরী শিক্ষা দেবে। আমরা সাহাবেদের শিক্ষা দেবে, আমাদের কেন আমরা সাহেব কিবলা। এই যে আমাদের একজন বলছিল আকিদার একটা কিতাব সে শেয়ার করছিল, তো সে বললো যে ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ কিতাব, সে বলছে যে ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ কিতাব তুমি শেয়ার করছো, উনি তো গান করছিল। আমি তোমার জিজ্ঞেস করছি যে আপনি বলেন যে আকিদার জন্য কোন কিতাবটা পড়া প্রয়োজন?
ফেসবুক বলতেছে আকিদার জন্য কিতাব পড়া লাগে না, আকিদার জন্য কিতাব পড়া লাগে না, আমি বললাম রাইট করছে। আকিদার জন্য তার কিতাব পড়া লাগে না, তার জন্য সাহাব কিবলা যথেষ্ট। তারা তো কিবলা বানাইছে, সাহাব যা বলতেছে এটাই সে চক্ষু বন্ধ করে মানুষ। আর সাহাবের কথার মধ্যে তুমি যদি 10টা হাদিস বলে 9টা হাদিস মিথ্যা হাদিস, এবং মানুষের ইমানটা এই পর্যায়ে নিয়ে আসছে, সেটা এমনিতে দাবি করতেছে যে আমি ইমান আনলাম, ইমান আনলাম কিতাব সমূহের প্রতি, ইমান আনলাম রাসূলের প্রতি, কিন্তু ইমানটার সঙ্গে সাহাব কিবলার প্রতি সে আল্লাহর প্রতি ইমান আনেন নাই, কিতাবের প্রতি ইমান আনেন নাই, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইমান আনেন নাই। এরকম সাহাবকে আপনাদের দিকে আছে, সাহাব কিবলা বা সাহাব দিকে আছে। তারা এরকম বলতেছে যে সাহাব যদি জাহান্নামে যায় আমরাও জাহান্নামে যাব, সাহাব যদি কি দিবে আমরা এদিকে। এর জন্য আমাদের এদিকে মসজিদ ভেঙে গেছে, মসজিদ বাংলাদেশ চলে গেছে, এটা সাহাবের শিক্ষা, মসজিদ বাংলাদেশ আহলুল হাদিসের মসজিদে বাংলাদেশ তাদের ব্যবসা হতে সমস্যা হবে। তো সে তো তার এই কিতাবের প্রতি ইমান আনবে নাই, কিতাবের প্রতি যদি ইমান আনতো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যে তোমরা যদি কিতাবের কিছু কথাকে মানো আর কিছু কথাকে যদি অস্বীকার করো তাহলে তোমাদের দুনিয়ার জীবনের জিল্লতির জীবন দেওয়া হবে আর আখিরাতের জীবনের প্রতি শাস্তি দেওয়া হবে। এই যে সারা পৃথিবীতে মানুষের মার খায়, অত্যাচারিত, নিপীড়িত, মাজলুম, এর একটা অন্যতম কারণ হচ্ছে যে আমরা কিতাবকে পূর্ণাঙ্গ অনুসরণ করি না। আমাদের সুবিধা মতো ইসলামকে মানি, সুবিধা মতো আমরা রাসূলুল্লাহকে মানি, কিতাবকে সুবিধা মতো গ্রহণ করি, যেগুলো আমাদের সুবিধা হয় সেগুলো মানি, যেগুলো অসুবিধা হয় আমরা বর্জন করি। এই জন্য বলছেন আর আমরা ইমানদার দাবি করতেছি, কিন্তু আমরা আমাদের রব বানিয়ে নিয়েছি আমাদের পৃষ্ঠাকে, আমাদের রব বানিয়ে নিয়েছি আমাদের হুজুরদেরকে, আমরা আমাদের রব বানিয়ে নিয়েছি মাযহাবকে। সুন্নতের কথা বলার পরে আপনি যদি মাযহাবের কথা আনেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কটূক্তি করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চরম ধরনের বেয়াদবি করলেন। এটা কোন মুমিন এটা করতে পারে না। ওয়া কানা লিমুমিন ওয়ালা মুমিনাতিন ইযা কাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন পুরুষ এবং কোন মুমিন নারীর অধিকার নাই আল্লাহ এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জানার পরে ভিন্ন কোন চিন্তা ভাবনা করা, ভিন্ন কোন সিদ্ধান্ত নেওয়ার অধিকার নাই। আমরা রব বানিয়ে নিয়েছি পৃষ্ঠাকে। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এই আয়াত যখন নাযিল হলো, আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তিনি ঈসাই ছিলেন, তিনি খ্রিস্টান ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি যে আয়াত নাযিল হলো ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তোমরা তোমাদের আহবার এবং রুহবানদেরকে তোমরা রব বানায় নিও না। আমরা তো আমাদের কাফিরদেরকে, আলেমদেরকে রব বানায় নিই না, রব মানি না, তাদের ইবাদত করি না, আমরা তো আল্লাহরই ইবাদত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা যখন কোনো কিছুকে হালাল করে তোমরা কি হালাল হিসেবে মেনে নাও না, আর যখন কোনো বিষয়কে হারাম করে হারাম হিসেবে মেনে নাও না? তিনি বললেন হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটাই রব বানায় নেওয়া। ঠিক এই চিত্রটা আমাদের সমাজে বর্তমানে বিশ্বাস যদি বলে হারাম, সাথে সাথে হারাম হিসেবে মেনে নিচ্ছে, অথচ এটা হারাম। বিশ্বাস যদি বলে এটা হারাম, সাথে সাথে হারাম হিসেবে মেনে নিচ্ছে, অথচ এটা হারাম। বন্ধ করে বিশ্বাস দিতে হবে। আল্লাহর প্রতি আমরা দেখতেছি তারা বলতেছে পাবো হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবা'আনা। আমাদের বাপ দাদার প্রতি আমাদের জন্য আমরা বলছি আমরা আমাদের বাপ দাদার প্রতি অনুসরণ করি। সেখানে হচ্ছে আমরা বলতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলাম। ঈমান আনার মানে কি? ঈমান আনার মানেই হচ্ছে যে আমি জীবনের সত্য ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ দেন, নিষেধ দেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা আদেশ করেন তা গ্রহণ করো, তিনি যা বর্জন করতে বলেন, নিষেধ করতে বলেন তা বর্জন করো। এটা ঈমানের দাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
জীবনের প্রত্যেকটা অনুসরণ করা ইমানের দাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের প্রত্যেকটি যদি অনুসরণ না করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, যে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো এবং তোমাদের আমালগুলোকে বরবাদ করে দিও না। যদি বিশ্বাসের কথাকে অমান্য করেন আপনারা আমাল বরবাদ হবে না। আপনি যদি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথাকে অমান্য করেন আপনার আমাল বরবাদ হবে না। আপনি যদি আপনার বড় হুজুর, আপনার পৃষ্ঠা হুজুর, আপনার সংগঠনের কথাকে অমান্য করেন আপনার আমাল বরবাদ হবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি, তার কোন কথাকে যদি আপনি অমান্য করেন তাহলে আপনার আমাল বরবাদ হয়ে যাবে। কোন কাজ যদি তার আনুগত্যের বাইরে হয়ে যায় আপনার আমাল বরবাদ হয়ে যাবে। وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنثُورًا। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামা দেখবেন, যাচাই বাছাই করবেন। যে সমস্ত আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয় নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হয় নাই, ওই সমস্ত আমলগুলোকে বিক্ষিপ্ত ধুলি করে রেখে দেবেন। তাই বুঝে অবস্থা, আমরা তো মুখে দাবি করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করছি, আমরা মানি, মহব্বত করি, ভালোবাসি, মুখের দাবি, কিন্তু বাস্তবতা ভিন্ন। আপনি চিত্র দেখেন প্রতিটা মাহফিলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত থেকে কটূক্তি করে। লোকেরা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আপনি আমল না করতে পারেন, কিন্তু কটূক্তি যদি করেন আপনার ঈমান চলে যাবে। যদি আমিন বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আপনি আমল না করতে পারেন ভিন্ন বিষয়, কিন্তু আপনি যদি কটূক্তি করেন তাহলে ঈমান চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নামবে আর কোন ক্ষেত্রে যদি আপনার পছন্দ হয় আপনার ঈমান চলে যাবে। আপনি সলাতে পারেছেন তার বন্ধ হয়ে দাঁড়ানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কবিতা বলতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতেন এবং বেতরাঘাত করতেন। কোন মানুষের যদি এই টাকা দেখলে যদি টাকা হয়ে যেত বেতরাঘাত করতেন, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা হাদিসকে দেখাতে পারবেন যেখানে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে ঈমানদারেরা, হে মুমিনগণ, তোমরা একজন মুমিন আরেকজন মুমিনের কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে না। কারণ মুমিন একজন খুবই সম্মানিত, তাদের পায়ের সাথে পা লাগাইলে জাদুই হবে। এই জন্য আপনারা 3 আঙ্গুল 4 আঙ্গুল 8 হাত 5 রেখে রেখে দাঁড়াবেন, এরকম কোন আদেশ আছে নাকি? তাই আমাদের মসজিদে যে থাকে থাক বন্ধ করে দাঁড়ানো হচ্ছে, এটা কার আদেশ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। আর আপনি থাক বন্ধ করে থাক রেখে দাঁড়াচ্ছেন, কার আদেশ দাঁড়াচ্ছেন? আবার এরা আমলটাকে করতেছে নাই, আবার এখানে কটূক্তি করছে। অসংখ্য হুজুর যারা মাহফিলের মধ্যে দাঁড়াইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে নিয়ে কটূক্তি করে, অত্যন্ত কটূক্তি করলে ঈমানে চলে যায়। তো আমাদের সমাজে তিনি ইসলামের দাওয়াত বাহক হয়ে বসে আছেন, অথচ তার ঈমানই নেই, তার ঈমান কমে চলে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করার কারণে। আমরা তো মুখে বলছি না যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ কিভাবে জানতে হবে জীবনের সর্বক্ষেত্রে নির্দ্বিধায় তথ্য বন্ধ করে কোনো প্রশ্ন করা যাবে না। কোনো প্রশ্ন করছেন মানে বেতন করছেন, কোনো প্রশ্ন করছেন মানে আপনার ঈমানের সমস্যা। এই জন্য সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, শিষ্টাচার শিক্ষা দিয়েছেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হলেন। আপনি যখন সালাতের পরে সম্মিলিত মুনাজাত করলেন, আপনি এটা নিজেটা মাতব্বরি করলেন, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলেন, নতুন কিছু আবিষ্কার করলেন। এর মানে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন, আপনি পিছনে থাকতে হবে। আমার ঈমান হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা চিন্তা করে দেখবো তিনি কিভাবে কোন কাজটা করছেন, কিভাবে করতে হবে। আর প্রতিটা সুন্নত পরিত্যাগ করে যখন বেদাত, আপনি সুন্নত যখনই পরিত্যাগ করবেন তখন আপনি বেদাত আবিষ্কার করবেন।
সুন্নাত ছেড়ে দিলাম, তাহলে এখানে বেদাত চলে আসবে। আর এভাবে দেখেন আমাদের সমাজে আয়াতুল কুরসি পাঠ করলে যে ব্যক্তি সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করতো, যে ব্যক্তি আমাদের সবাই আলহামদুলিল্লাহ জানেন, তো তারা আয়াতুল কুরসি কেটে যাবে না, আয়াতুল কুরসি করতেও পারে না। এই যে মারা গেলে জানে না, সুবহানাল্লাহ, এত ফজিলতপূর্ণ একটা আমল। এই আমল থেকে ফিরালোকে এটা অবশ্যই এটা সচেতনতা। এই যে মারা গেলেই জান না, এত বড় ফজিলতপূর্ণ একটা আমল, আপনি আমি বলে মুখে বুঝতে দিলেন, এর মানে এই যে ফজিলতের আমল এটাও বুঝতে দিচ্ছেন, এটা করলেন না। আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আপনি যদি এই তাসবিহগুলো পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমুদ্রের চূনা পরিমাণে যদি গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। তাহলে আপনি বলে আল্লাহ না আমি বলে এটাও বুঝতে দিচ্ছেন, এটা বললেন না, বুঝতে দিচ্ছেন, এটা তো হয় না। আল্লাহ না আমি শেষ। তাইলে এই যে এত ফজিলতপূর্ণ আমলগুলো ছিল, এগুলো আপনি বাদ দিয়ে দিলেন, করলেন না আপনার মসজিদে। এটা কি মুমিনের কাজ হলো নাকি মুনাফিকের কাজ হলো? ইমানদার দাবি এটা, এই আবিষ্কারটা করলো কে? এটা অবশ্যই একটা শয়তানের কাজ। এটা তো আল্লাহর পক্ষ থেকে আবিষ্কার হয় না। এবারে আমাদের সমাজ দোয়া করেও আমাদের, আপনি হাত তুললে বা মুছে ফেললেন, দেখুন দোয়া। আপনি যখন দোয়া করবেন, আপনি দোয়ার শুরুতে চলে ফাতিহা করবেন, আপনি দুরূদ পাঠ করবেন, বেশি বেশি দুরূদ পাঠ করবেন। যে দোয়ার মধ্যে বেশি বেশি দুরূদ পাঠ করা, এটা বেশি কবুল করা। এমনকি একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো কিছু যদি সে না করে, শুধু তার পুরাটা দোয়ার মধ্যে দুরূদ বলছে শুধুমাত্র, তার জন্য এটি যথেষ্ট হয়েছে। এই জন্য বেশি বেশি দুরূদ পাঠ করা। তো দোয়া যখন আপনি করবেন, দোয়ার আদব হচ্ছে সূরা ফাতিহা পড়া, তারপরে দুরূদ পাঠ করা, তারপরে আপনি দোয়ার আদব হলো আপনি জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, জান্নাত চাওয়া, আপনার মা বাবার জন্য দোয়া করা। এগুলো হচ্ছে দোয়ার আদব। আমরা কোরআনের প্রশংসামূলক কথা বলা এবং যে বিষয়টা চাইবেন, যা রাজ্জাক রিজিক চাইবেন, যা রাজ্জাক করে রিজিক চাইবেন, এগুলো হচ্ছে দোয়ার আদব। কিন্তু আপনি আল্লাহ আমিন বলে বুঝতে পারছেন, অথচ আমি দাবি করতেছি যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, আমি মানি, ভালোবাসি, আনুগত্য করি, অথচ এই সমস্ত কিছু হচ্ছে মিথ্যা। আমাদের প্রতিটা কাজের মধ্যে দেখেন কত ধরনের নতুন কিছু আমরা আবিষ্কার করছি। আমি যে ইমানের দাবি করলাম, ইমানের দাবিতে কি তারা সত্যবাদী না মিথ্যাবাদী? আমি যে ইমানের দাবি করলাম, আমি যদি এই সমস্ত কাজ যারা আমরা করতেছি, এটা কি ইমানের দাবি সত্যবাদী আর মিথ্যাবাদী? মিথ্যাবাদী। ইমানের দাবিতে যদি সত্যবাদী হয়, তাহলে আপনি সালাতটা আদায় করবেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত ওইভাবে আদায় করে যেভাবে আমাকে আদায় করতে দেখছেন। আমি যেভাবে সালাত আদায় করি ঠিক সেইভাবে সালাত আদায় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করতেন, ধীরস্থিরতার সহিত সালাত আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন, তার পা ডুবে যেত, কিভাবে সালাত আদায় করতেন। অনেক সময় চিমটি কাটতেন, যে তিনি যে মারা গেলেন না, চিমটি কিনে দেখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাত কিভাবে আদায় করতেন, যে এক রাকাতের মধ্যে সূরা বাকারা পড়তেন, সূরা আলে ইমরান পড়তেন, সূরা নিসা পড়তেন, প্রায় 5 মতো। রুকুতে গেছে এত সময় ছিলেন, সিজদায় গেছে এত সময় ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ, আপনি লম্বা সিজদা দিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে 25টা আয়াত তেলাওয়াত করলে যতক্ষণ সময় লাগে, এতক্ষণ সময় তিনি সালাতের মধ্যে থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আপনি 20 টাকা করলেন সালাত, আর 2 টাকাও করলেন, এটা বেশি পাবো নাকি 8 টাকা করলেন অথবা 4 টাকাতে করলেন? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা করছেন, পদ্ধতি মোতাবেক করছেন, ধীরস্থিরতার সহিত করছেন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا, বলছেন নাকি? أحسن عملا বলছেন না, أحسن عملا বলছেন?
আহসান আমলা, বেশি বেশি আমলের কথা বলেন নাই, সুন্দর আমলের কথা বলেন। কেন সুন্দর ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদের সালাত কেমন সুন্দর ছিল। তিনজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখলেন। তাদের কাছে মনে হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের এবং পিছনের সমস্ত গুনাহ মাফ, কিন্তু গুনাহ আমরা গুনাহগার মানুষ, আমরা দিনে যেভাবে আমল করেন এইভাবে আমল করলে আমাদের হবে না। একজন বললেন যে আমি সারাটা রাত জাগ্রত থাকবো, সারা রাত আমি সারা রাতে আরেকজন বললেন আমি সারাটা বছরই সিয়াম পালন করবো। আরেকজন বললেন যে আমি বিবাহই করবো। এই যে সারা রাত সলাপ আদায় করার জন্য আমাদের শিক্ষা দেওয়া হয়, এই জৈনক বুজুর্গ যিনি এই 500 টাকা সলাপ আদায় করতেন, জৈনক বুজুর্গ সাধারণ আমল লেখা আছেন। তারপরে আছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 40 বছর এসা ওযু দিয়ে ফজরের নামাজ পড়তেন। আছেন, এটা তো সমাজে আছে। এবং এটা বললে কি বলতেছে, মানে আমরা বুঝেছি বলছেন। তারপরে জৈনক বুজুর্গ প্রতি রাতে 1000 টাকা নামাজ, কিভাবে 1000 নামাজ পড়তে আল্লাহ দেখেন। জৈনক বুজুর্গ আল্লাহ বলেছিলেন তারা, যারা 500 টাকার নামাজ পড়তেন, 1000 টাকার নামাজ পড়তেন, ওই সমস্ত এই যে একজন ব্যক্তি বললেন সারা রাতে আমি জাগ্রত থাকবো এবং সারা রাতে আমি সলাত আদায় করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন তাদের কথা, তখন তিনি বললেন যে আমি রাত্রিতে ঘুমাই আবার জাগ্রত, আমি রোজা রাখি আবার রোজা ছাড়াও থাকি, মানে পুরোটা সপ্তাহ রোজা রাখি, নামাজ পড়ি না, আমি বিবাহ সাথে করি। এবার এটা হচ্ছে আমার সুন্নাহ। আর যার সাথে আমার সুন্নাহর সাথে তার সম্পর্ক নেই, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। যার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে সম্পর্ক নেই, তার অবস্থাটা কেমন? সে কি আল্লাহ ওলি হতে পারে? সে কি বুজুর্গ হতে পারে? যে ওই ব্যক্তি আল্লাহ ওলি হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করে। তাই এই যে আপনি বলতেছেন যে ওই লোক বুজুর্গ, যে ওই লোক বুজুর্গ হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের সারা রাত সালাত আদায় করার কথা, এটা আমার সুন্নাহ না, এটা আমার সুন্নাহ না। এই জন্য আহসান আমারা সুন্দরভাবে আমল করা। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন যেইভাবে যে কাজ করতে দেখতেন তখন সেইভাবে সেই কাজটা করতেন। এটাই মহব্বতের কাজ, এটাই ভালোবাসার কাজ। সাহাবায়ে কেরাম এইভাবে সালাত কিভাবে থেকে আদায় করতেন, এইভাবেই তারা আদায় করতেন। জিকির আজকার যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, তারা ওইভাবে জিকির আজকার করতেন। নতুন করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির ওনারা আবিষ্কার করেন, আল্লাহ আল্লাহ বলে জিকির তারা আবিষ্কার করেন না। আমাদের সমাজে তো এটারও জিকির বলতেছে, গান করতেছে এটারও বলতেছে জিকির, গালাগালি করতেছে এটারও বলতেছে জিকির, লাভ দিয়ে গাছে উঠতেছে এটা বলতেছে জিকির, লাভ দিয়ে হুজুরের মাথার মধ্যে উঠতেছে তারও বলতেছে জিকির। এই জন্য সাহাবায়ে কেরাম এইভাবে অনুসরণ করতেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে কাজটা শিক্ষা দিতেন এভাবে অনুসরণ করতেন। ইমানের দাবিটা কি? আমরা যে বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবী হিসেবে মানলাম, ইমানের দাবি কি? ইমানের দাবি হচ্ছে জীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। জীবনের সর্বক্ষেত্রে যেভাবে যখন যে কাজ করছে। আর যদি এভাবে মানতে না পারেন, আপনি বক্রতা দেখান, তাহলে আপনি রাসূলুল্লাহ অনুসারী হতে পারলেন না, আপনি আপনার পীরের অনুসারী হয়েছেন। পীরের আপনি ইবাদত করতেছেন, আল্লাহর ইবাদত করতেছেন না। যদি আনুগত্য না করতে পারেন জীবনের সর্বক্ষেত্রে, আপনার ইলম না থাকতে পারে। যখন ইলম আসবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, যখন আপনার ইলম আসবে সাথে সাথে যদি আপনি মেনে না নেন, তাহলে আপনি যদি বলেন যে আমার পৃষ্ঠা জীবন করতেছে, আপনি পৃষ্ঠাদের ইবাদত করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতেছেন। এইভাবে প্রথমে ইমানের বিষয়, তারপরে হচ্ছে আমল সালেহ। আমল সালেহ কি? যেটা আমল সালেহ কি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো হবে, এটা আমল সালেহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে যদি হয় এটা আমল সালেহ না। প্রথম গুণ ঈমান, দ্বিতীয় গুণ হচ্ছে আমল সালেহ। যে আমলটা আপনি করবেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আমলটা না মিলে এই আমল গ্রহণ হবে না। যে গুরুত্বপূর্ণ বিষয় আমরা এটা মনে করি যে আমৃত্য করতেছি, ভালো কাজ করতেছি, খারাপ কাজ করলাম, তোমার আলহামদুলিল্লাহ জিকির করতেছি, ভালো কাজ করতেছি, ভালো কাজে তোমাদের জন্য বাধা। অথচ এটা এমন একটা বিষয়, বেদাত এমন একটা বিষয়, যদি কোনো ব্যক্তি মদ খায়, কোনো ব্যক্তি যদি জিনা করে, সে জিনা থেকে ফিরে আসে, সুযোগ আছে। তার মনের ভিতরে এটা আছে যেটা অপরাধ, জিনা করাটা অপরাধ তার মনের মধ্যে আসে, চুরি করা অপরাধ তার মনের মধ্যে আসে, কিন্তু যে ব্যক্তি বেদাত করতেছে এটা তো অপরাধ তার মনের মধ্যে কেন? এই জন্য বেদাত থেকে তওবা হয় না। সে কোনো সময় তওবা করে না, তওবা প্রয়োজনই করে না, সে তো ভালো কাজ করতেছে, অন্তত 60 বছরে পালন করে যাবে। অন্তত তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা'আন মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আমি কি তোমাদের বলে দিব না যারা তাদের আমলের জন্য ক্ষতিগ্রস্ত? الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। তারা দুনিয়ার জীবনে তারা ক্ষতিগ্রস্ত, আখিরাতের জীবনে তারা ক্ষতিগ্রস্ত। তারা এমন কাজ করতেছে, তারা মনে করতেছে ভালো কাজ করতেছে, সঠিক কাজই করতেছে, অথচ এই কাজগুলো মাধ্যমে তারা জাহান্নাম করবে। এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে কোরআন এবং সুন্নাহর দিকে। আমাদের যে দাবি, আমরা ক্ষতিগ্রস্ত থেকে সবাই বাঁচতে পারবো বিশুদ্ধভাবে ইমান, সঠিকভাবে ইমান আল্লাহর ব্যাপারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, কিতাব সমূহের ব্যাপারে, তারপরে আমলে সালেহ করবো, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সেভাবে আমল করবো। তারপরে মানুষকে হকের দিকে আহ্বান করা, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আহ্বান করা। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তার প্রধান চিন্তা আর তার কথা উত্তম হতে পারে যে মানুষ যেগুলো আল্লাহর দিকে আহ্বান করে এবং ঘোষণা করে তাহলে যদি আপনি মানুষকে হকের দিকে আহ্বান না করেন, নিজে সহিয়া দিতে বুঝছেন, নিজে সহিয়া আমল করছেন, কিন্তু আপনি মনে করছেন যে আমি এটাই করছি, আর কেউ বুঝানো করবেন না, আমি একটাই জান্নাতে যাবো, আর কেউ নিয়ে যাবো, আর দেওয়া সঠিক হওয়ার কোনো প্রয়োজন নেই। এটা যদি বলেন তাহলে এটা 3 নম্বর অপরাধ, যে আপনি হকের দিকে আহ্বান না করার কারণে আপনি ক্ষতিগ্রস্তকে অন্তর্ভুক্ত হয়ে যাবেন, জাহান্নামে চলে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। যে হে বান্দারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য দাওয়া দিতে হবে। আপনি যেটা করছেন কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়া সর্বত্র ছড়িয়ে দিতে হবে। আপনার পরিবারে দিতে হবে, আপনার আত্মীয় স্বজনের কাছে দিতে হবে, আপনার পাড়া প্রতিবেশীর কাছে হকের দাওয়া নিয়ে যেতে হবে, নিয়মিত দাওয়া দিতে হবে। সে শুনুক বা না শুনুক, তাকে আহ্বান করতে হবে যে আপনি সমস্ত ধরনের বাতিল মতবাদ ছেড়ে দিয়ে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করুন। এভাবে মানুষকে আহ্বান করতে হবে যে আমাদের দাবি কি? আমাদের দাবি স্পষ্ট যে আমরা মানুষকে কোরআন সুন্নাহর দিকে আহ্বান করি। আমরা কোনো ব্যক্তির দিকে মানুষকে আহ্বান করি না, আমরা কোনো দলের দিকে মানুষকে আহ্বান করি না, আমরা আমাদের পীরের শেখের অনুসারী হওয়ার জন্য আহ্বান করি না। আমরা তোমাদেরকে যত ধরনের বাতিল মতবাদ আছে, যত ধরনের মানুষের গোলামি তোমরা করতেছ, এর থেকে বের করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়ার জন্য হবে। এভাবে স্পষ্ট আওয়াজ দিতে হবে, মানুষকে বুঝাতে হবে, আবেদন হয়ে যাবে বুঝাতে হবে, মানুষের হিতাকাঙ্ক্ষী হয়ে বুঝাতে হবে, যেমন তোমার কল্যাণ চাই, তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই। তুমি যে রাস্তায় যাচ্ছ এই রাস্তা জাহান্নামের রাস্তা। যদি তুমি যদি কোরআন এবং সহিহ মানুষ রাখো, জাহান্নামে চলে যাবে। এবার আহ্বান করতে হবে, মানুষকে সবল উপদেশ দিতে হবে, ধৈর্যের উপদেশ দিতে হবে। 4টা গুণ যাদের মধ্যে থাকবে, এই 4টা গুণের অধিকারীরা ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাবে, জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। আর এই 4টা গুণ যদি আপনার মধ্যে না থাকলে তাহলে আপনি ক্ষতিগ্রস্ত জাহান্নামে চলে যাবে। আর মূল সফলতাই হচ্ছে
জাহান্নামের আগুন থেকে বাঁচা। মূল সফলতাই হলো জান্নাত লাভ করা, এটি মূল সফলতা। দুনিয়ার সফলতা নয়, দুনিয়ার অট্টালিকা বানানো সফলতা নয়, দুনিয়া কামাই করা সফলতা নয়। সফলতাই হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচা। জাহান্নামের আগুন থেকে যারা বেঁচে যাবে, জান্নাত লাভ করবে, এটাই মূল সফল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক কামনা করতে হবে, আমরা যাতে কোরআন এবং সেই সুন্নাহ অনুযায়ী জীবন যাপন পরিচালিত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।